আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। ভিডিওটা যারা প্লে করছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে দেবেন, ক্লিক করে অলে ক্লিক করে দেবেন। আজকের বিষয়টি হলো বাড়ি বন্ধ করার একটি কবজ দেব। বাড়ি বন্ধ করার একটি কবজ দেব। দেখা গেছে আপনার বাড়িতে রোগ বালা মুসিবত, ভূত প্রেত, জিন ভূত এগুলো ক্ষতি করতেই থাকে, ঠিক আছে। আবার অনেক আছে, অনেক তান্ত্রিক কবিরাজ শত্রুরা তান্ত্রিক কবিরাজ দিয়া মনে করেন আপনাদের ঘরের ভিতরে জাদুটোনা করে, বান মারে, ঠিক আছে। তাই আপনারা নিজের ঘর, নিজের বাড়ি বন্ধ করে রাখতে পারবেন। কোনো তান্ত্রিক কবিরাজ এবং কোনো জিন ভূত এগুলা ক্ষতি করতে পারবে না, ঠিক আছে। অনেক আছে এগুলো হুজুরগ দিয়া আপনারা কাজ করান, টাকা পয়সা প্রয়োজন হয়। বর্তমানে মনে করেন 100 কবিরাজের ভিতর 90-95 জনই প্রতারক থাকে। আপনারা নিজের কাজ নিজে করবেন। কোনো তান্ত্রিক কবিরাজের কাছে টাকা দিতে হবে না, কোনো তান্ত্রিক কবিরাজের পিছনে হাঁটতে হবে না, ঘুরতে হবে না, প্রতারিত হইতে হবে না। আপনার নিজের কাজ নিজে করবেন, ঠিক আছে। নিজের কাজ নিজে করবেন। আরেকটা কথা বলি, একটা 4 মিনিট 5 মিনিট ভিডিওর ভিতর সব কথা বলা সম্ভব না। স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, যোগাযোগ করে যে কোনো কাজ করার আগে বুঝে শুনে কাজ করবেন ইনশাল্লাহ, তাহলে 100% কাজ হবে। কোনো তান্ত্রিক কবিরাজের পিছনে ঘুরতে হবে না, টাকা পয়সা নষ্ট করতে হবে না। আপনার নিজের কাজ নিজে করবেন। যে নকশাটি আমি দেখাই দিই, কবজটি বাড়ি বন্ধ করার একটি কবজটা স্ক্রিনশট মেরে নেবেন। খুব সুন্দরভাবে লেখা আছে। এটা আমি একজনের জন্য এখন পাঠাবো, তাই এখন লিখে পাঠাবো, তাই আপনাদের মাঝে আর কি শেয়ার করলাম। কি করবেন, এই যে নকশাটা তো দেখতে পাচ্ছেন। এখন নিয়মটা দেখেন। নিয়মটা হচ্ছে কি, বাড়িটি বন্ধ করার আগে পুরো বাড়িটা আপনি ঝাড়ু দিয়ে আগে ঝাড়ু দিবেন, ঠিক আছে। ঝাড়ু দিয়ে আগে ঝাড়ু দিবেন, তারপর উপরে এই কবজটা মেশকো জাফরান কালিধারে লিখবেন। 4টা নকশা লিখবেন। নকশা লেখার পরে যদি ঘর বন্ধ করতে চান তাহলে ঘরের 4 কোণা 4টা নকশা দাপন করবেন, ঠিক আছে। হ্যাঁ, আর যদি বাড়ি বন্ধ করতে চান পুরো বাড়ি এরিয়া, তাহলে ওই বাড়ির সীমানা ধরে 4 কোণা 4টা গেড়ে দিবেন, ঠিক আছে। তারপর কোনো জিন ভূত, কোনো কেউ দেও দানব কোনো কিছুতে ক্ষতি করতে পারবে না। এই যে নকশাটা আপনারা আবারও দেখে নেন। যাই হোক, যদি কোনো কিছু বুঝতে না পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে। যদি কোনো সমস্যা থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বুঝে শুনে তারপর কাজ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।